হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য অরণ্য সপ্তাহের ওপর কুইজ এবং আজকে সেট 2। এর আগে আমরা নিয়ে এসেছিলাম সেট 1, আজকে আমরা নিয়ে এসেছি সেট 2। দেখো, এখানে বলছে যে ভারতে সরকারিভাবে এই বৃক্ষরোপণ আন্দোলনের সূচনা করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কানাইলাল মানিকলাল মুন্সি কে এম মুন্সি 1950 সালে। তবে এর অনেক আগেই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসবে এবং হলকর্ষণ উৎসব এর মাধ্যমে পরিবেশ সচেতনতার এই মহৎ বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এরপরে আমি দেখি প্রশ্ন নম্বরে চলে যাই। প্রশ্নতে দেখো, 1 নম্বর প্রশ্ন, সেট 2 এর 1 নম্বর প্রশ্ন দেখো, কাকে ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? সঠিক উত্তর যাদব পয়েল। প্রশ্ন নম্বর 2, ভারতের বন সংরক্ষণ আইন কোন সালে পাশ হয়? ক 1972, খ 1980, গ 1986, ঘ 1992 সালে। সঠিক উত্তর 1980 সালে। 3 নম্বর প্রশ্ন, ভারতের বন্য প্রাণী সংরক্ষণ আইন কত সালে পাশ হয়? 1972, 1980, গ 1988, ঘ 2002। সঠিক উত্তর 1972 সালে। প্রশ্ন নম্বর 4, পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম যৌথ বন স্থাপনা, ঠিক আছে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সফলভাবে শুরু হয়েছিল? ক জলপাইগুড়ি, খ মেদিনীপুর আড়াবাড়ি জঙ্গল, গ বাঁকুড়া, ঘ পুরুলিয়া। সঠিক উত্তর দেখো মেদিনীপুরে আড়াবাড়ি জঙ্গলে। পরের প্রশ্ন 5, পরিবেশ বান্ধব এবং স্থানীয় পরিবেশের উপযোগী হিসেবে নিচের কোন গাছটি রোপণ করা উচিত? ক ইউক্যালিপটাস, খ নিম, গ আকাশমণি, ঘ জলহস্তি ঘাস। সঠিক উত্তর দেখো নিম। পরে 6 নম্বর প্রশ্ন দেখি, ইউক্যালিপটাস গাছকে কেন সাধারণ বনায়নে নিরুৎসাহিত করা হয়? ক এটি খুব ধীরে বাড়ে, খ এটি ভূগর্ভস্থ জল অতিরিক্ত শোষণ করে জলের স্তর নামিয়ে দেয়, গ এটি কোনো অক্সিজেন দেয় না, খ এর কোনো পাতা থাকে না। সঠিক উত্তর দেখো খ এটি ভূগর্ভস্থ জল অতিরিক্ত শোষণ করে জলের স্তর নামিয়ে দেয়। পরের প্রশ্ন হচ্ছে 7, বনের বাস্তুতন্ত্রে অর্থাৎ ইকোসিস্টেম, বনের বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদ ও গাছপালাকে কি বলা হয়? এক ক খাদক, খ উৎপাদক, গ বিয়োজক, খ রূপান্তরক। সঠিক উত্তর দেখো উৎপাদক। পরের প্রশ্ন 8, গাছপালার বাষ্পমোচন প্রক্রিয়া পরিবেশের কোন চক্র সচল রাখতে সাহায্য করে? গাছপালার বাষ্পমোচন প্রক্রিয়া পরিবেশের কোন চক্র সচল রাখতে সাহায্য করে? ক নাইট্রোজেন চক্র, খ জলচক্র, গ কার্বন চক্র, ঘ ফসফরাস চক্র। সঠিক উত্তর দেখো জলচক্র। সঠিক উত্তর জলচক্র। পরের প্রশ্ন 9, উত্তর পূর্ব ভারতে পাহাড়ি অঞ্চলে অরণ্য ধ্বংসের অন্যতম প্রধান কারণ কোনটি? ক ধাপ চাষ, খ ঝুম চাষ, গ নিবিড় চাষ, ঘ মিশ্র চাষ। সঠিক উত্তর দেখো ঘুম চাষ। ঝুম ঝুম চাষ হচ্ছে ধ্বংসের অন্যতম প্রধান কারণ। পরের প্রশ্ন হচ্ছে 10, শহর বা নগরাঞ্চলে ফাঁকা জায়গায় দ্রুত ঘন জঙ্গল তৈরির জাপানি পদ্ধতির নাম কি? ক মিয়াওয়াকি পদ্ধতি, খ টেরেস পদ্ধতি, গ হাইড্রোপনিক্স পদ্ধতি, ঘ টিস্যু কালচার। সঠিক উত্তর দেখো মিয়াওয়াকি পদ্ধতি। পরের 11 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি অরণ্য থেকে পাওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজাত বা অকাষ্ঠল সামগ্রী? নিচের কোনটি অরণ্য থেকে পাওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজাত বা অকাষ্ঠল সামগ্রী? ক লোহার আকরিক, খ মধু ও শালপাতা, গ কয়লা, ঘ প্লাস্টিক। সঠিক উত্তর দেখো
মধু ও শালপাতা। 12 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতে কর্ণাটকে চিপকো আন্দোলনের আদলে কোন পরিবেশ আন্দোলন গড়ে উঠেছিল? ক, নর্মদা বাঁচাও আন্দোলন, খ, অ্যাপ্লিকো আন্দোলন, গ, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, ঘ, বিষ্ণয় আন্দোলন। সঠিক উত্তর দেখো অ্যাপ্লিকো আন্দোলন। পরের প্রশ্ন 13 নম্বর, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাদদেশে পাদদেশ অঞ্চলে প্রধানত কোন ধরনের অরণ্য দেখা যায়? পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাদদেশ অঞ্চলে প্রধানত কোন ধরনের অরণ্য দেখা যায়? ক, ডুয়ার্স ও তরাই অঞ্চলের শাল সেগুন অরণ্য, খ, ম্যানগ্রোভ অরণ্য, গ, মরুভূমি কাটাঝোপ, ঘ, আলপাইন অরণ্য। সঠিক উত্তর দেখো তোমাদের ডুয়ার্স ও তরাই অঞ্চলের শাল সেগুন অরণ্য। পরের প্রশ্ন 14, যে বনের কোনো নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদের পাতা দ্বারা গঠিত ওপরের চাদরের মতো স্তরটিকে কি বলা হয়? ক, ক্যানোপি বা চাঁদোয়া, খ, আন্ডারস্টোরি, গ, বনভূমি মেঝে, ঘ, গুল্ম স্তর। সঠিক উত্তর দেখো ক্যানোপি। পরের প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, সুন্দরবনের নামকরণ কোন বিখ্যাত গাছের নামানুসারে হয়েছে? ক, সুন্দরী গাছ, খ, গরান গাছ, ঘ, গ, গেওয়া গাছ, ঘ, কেওড়া গাছ। সঠিক উত্তর দেখো সুন্দরী গাছ। 16 নম্বর প্রশ্ন, সুন্দরী গাছের কাঠের প্রধান বৈশিষ্ট্য কি? ক, এটি খুব নরম, খ, লবণাক্ত জলে এটি সহজে পচে না এবং অত্যন্ত টেকসই, গ, এটি দিয়ে কাগজ তৈরি হয়, ঘ, এটি জলের নিচে জন্মায় না। সঠিক উত্তর দেখো যে লবণাক্ত জলে এটি সহজে পচে না এবং অত্যন্ত টেকসই, ক্ষয়ের উত্তর। পরের প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, ভারতের ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া FSI এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ক, নতুন দিল্লি, খ, দেরাদুন, গ, কলকাতা, ঘ, ভোপাল। সঠিক উত্তর দেরাদুন। পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন দেখো, পরিবেশ সুরক্ষা আইন এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট ভারতে কোন সালে পাস হয়েছে? ক, 1981, খ, 1986, গ, 1991, খ, 2001। সঠিক উত্তর 1986 সালে। পরে 19 নম্বর প্রশ্ন, যে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সীমাবদ্ধ উদ্ভিদ বা প্রাণীকে কি বলা হয়? ক, বহিরাগত প্রজাতি, খ, এন্ডেমিক প্রজাতি, গ, পরিযায়ী প্রজাতি, ঘ, ক্ষতিকারক প্রজাতি। সঠিক উত্তর এন্ডেমিক প্রজাতি। 20 নম্বর প্রশ্ন, গাছের গুঁড়ি বা ছাল থেকে নিঃসৃত কোন উপাদানটি প্রাকৃতিক রাবার তৈরিতে ব্যবহৃত হয়? ক, রজন, খ, ল্যাটেক্স বা ক্ষীর, ক, আঠা, ঘ, তেল। সঠিক উত্তর দেখো ল্যাটেক্স বা ক্ষীর। এই পর্যন্তই তোমাদের আজকে থাকলো 20টা প্রশ্ন সেট 2 এর। তোমরা পড়বে, কম্পিটিশনে যোগদান দেবে বা যোগদান করবে। পরে সেট 3 আবার নিয়ে আসবো। আজ এ পর্যন্তই। বাই বাই।